আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আমরা চাকরি পরীক্ষার প্রিপারেশনের যে টপিকগুলো আছে, বিভিন্ন টপিক কিন্তু অলরেডি শেষ করে আসছি। আজকে থেকে নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে বীজগণিতিক রাশি, যেটা অনেক দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। অর্থাৎ বীজগণিতিক রাশির উপর কিন্তু অনেক কোয়েশ্চেন আসে যে কোনো চাকরি পরীক্ষার। সো ফার্স্ট অফ অল এই অর্থাৎ আমরা এ টু জেড অর্থাৎ ইন ডিটেলস আমরা কথা বলবো এবং ইন ডিটেলস শেষ করার চেষ্টা করব, যাতে করে এই টপিকের অর্থাৎ বীজগণিতিক রাশির উপরে যদি কোয়েশ্চেন আসে তাহলে যাতে আপনার কোনোভাবেই মিস না হয়, সেই লেভেলের পড়াশোনা করব আমরা। ওকে, সো আজকে এই স্পেসিফিক আজকের ভিডিওতে আমি বীজগণিতের যে মানগুলো নির্ণয় করার ক্ষেত্রে বা বীজগণিতিক রাশির মানগুলো নির্ণয় করার ক্ষেত্রে যে ইকুয়েশন বা সূত্রগুলো দরকার হয়, সেই কিছু সূত্রের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। ওকে, সো ফার্স্ট অফ অল এক নাম্বার যে ইকুয়েশনটা আপনার মাস্ট বি রাখবে সেটা হচ্ছে, আমি এখানে লিখতেছি, আপনারা পরবর্তীতে সবগুলা ইকুয়েশন বা সূত্র লেখার পর যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলোকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে স্টাডি করতে পারেন। ওকে, সো আপনারা এখন মনোযোগ দিয়ে দেখেন। তো প্রথমে যে ইকুয়েশনটা আমার লাগবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু একটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এবং এটার জন্য একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমি সাথে সাথে সূত্র এবং অনুসিদ্ধান্ত দুটোটাই লিখে দিচ্ছি যাতে একটা সহজ হয়। ওকে, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক নাম্বার। দুই নাম্বার যে আমাদের ইকুয়েশনটা সূত্রটা সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এটার যে অনুসিদ্ধান্তটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমি আবারও বলতেছি, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সূত্র এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এটারও ক্ষেত্রে উপরে যেটা আছে সেটা হচ্ছে সূত্র এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত। ওকে, আচ্ছা, এরপরে আমি আরেকটা অনুসিদ্ধান্ত আপনাদেরকে দিব, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে অনুসিদ্ধান্তটা আছে, এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করে কিন্তু অনেক ম্যাথ কিন্তু সলভ করা যায়, এবং এই অনুসিদ্ধান্তটা মাস্ট বি আপনার মাথায় রাখতেই হবে। সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু দুইটা ইকুয়েশন আছে, আমি লিখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম যে অনুসিদ্ধান্তটা সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ইকুয়েশন আছে বা দুইটা অনুসিদ্ধান্ত আছে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই যে দুইটা ইকুয়েশন আছে, এটা আমরা একই দেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটারই দুইটা ইকুয়েশন বা দুইটা অনুসিদ্ধান্ত। আমরা কখন কোনটা ইউজ করব? যদি আপনার কাছে কখনো প্লাসের মান দেওয়া থাকে তখন আপনারা উপরের এটা ইউজ করবেন, আপনাদের কাছে যদি কখনো মাইনাসের মান দেওয়া থাকে তাহলে নিচেরটা ইউজ করবেন। অর্থাৎ ইউজ কেসের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যেগুলো চাকরি পরীক্ষা আসছে বিগত সালে সেগুলো তো অবশ্যই সলভ করবো। এতটুকু মনে রাখেন, প্লাসের মান দেওয়া থাকলে প্লাসেরটা ইউজ করবেন, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসেরটা ইউজ করবেন সিম্পলি। ওকে, আচ্ছা, এটা গেছে। এখন আমরা হচ্ছে আরেকটা ইকুয়েশন লিখবো, সেটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটা কি আটবে? দেখা যাবে কি? হ্যাঁ, দেখা যাবে। সো যদি এখানে দেখা যায় তাহলে হচ্ছে আমরা লেখার চেষ্টা করি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখা যাচ্ছে, রাইট? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ইকুয়েশনটা বা এই অনুসিদ্ধান্তটা অনেক সময় কিন্তু কাজে লাগে বা সূত্রটাও কাজে লাগে। তার মানে এখানে কি দেওয়া আছে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ইকুয়েশন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এই পাশে লিখি। ওকে, আমরা যদি একটু কি করতে পারি, একটু মার্ক করে দিই। আচ্ছা, এটা 4 নাম্বার। এখন 5 নাম্বার যে আমাদের ইকুয়েশনটা সেটা হচ্ছে 5 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে 4ab
এবি। এখন এই 4ab-র যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab-র অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আচ্ছা। সো এই যে ইকুয়েশনগুলো আছে বা এখানে যে ইকুয়েশন অনুসিদ্ধান্ত এবং সূত্র কিন্তু আছে সম্মানীয়, মানে দুইটা ম্যাচ করে আছে, সবগুলো আমি একসাথে দিছি যাতে করে আলাদা কোনো আমার ক্লাস আর আপলোড না করতে হয়। ওকে, আচ্ছা। এরপরে আরেকটা ইকুয়েশন আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এবির হ্যাঁ 6 নাম্বার, সেটা হচ্ছে এবি, সেটা হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ওকে, এইটা। এবং আরেকটা মাথায় রাখার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর উপরে হোল স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2। আমরা একটু নিচে লেখার চেষ্টা করি, এটার পরটা কি হবে, হ্যাঁ 2ab প্লাস, আমরা একটু নিচে লেখার চেষ্টা করি আপনারা বোঝার ক্ষেত্রে এখানে কি আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, অর্থাৎ এইখান থেকে কিন্তু আবার শুরু হবে। ওকে, সো এই যে ইকুয়েশন এবং সূত্রগুলো দিলাম বা অনুসিদ্ধান্তগুলো দিলাম, বেসিক্যালি এই অনুসিদ্ধান্ত এবং এই সূত্রগুলো মিলেই কিন্তু আমাদের কিন্তু যে বিগত সালে চাকরি পরীক্ষায় যে কোয়েশনগুলো আসছে, ম্যাক্সিমাম অফ টাইম বা ম্যাক্সিমাম অফ ম্যাথ কিন্তু এই ইকুয়েশনের ভিতরেই কিন্তু আমরা সলভ করে ফেলতে পারবো। ওকে, এবং এইগুলো দিন বুঝে থাকেন। এবং আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই, সেটা হচ্ছে যদি আমরা কখনো মান নির্ণয় করি, যদি বলে এটার মান কত, যদি মান নির্ণয় করতে হয় তখন ডেফিনেটলি আমাদের অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে। আর যদি আপনাকে বলে যে এটার বর্গ নির্ণয় করো, তাহলে আমাদের সূত্র ইউজ করতে হবে। এই দুইটা কথা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। মান নির্ণয় করলে অনুসিদ্ধান্ত ইউজ করব, আর যদি বলে এটার বর্গ নির্ণয় করো তাহলে আমরা সূত্র ইউজ করব। সো এই হচ্ছে বিষয়। এই সূত্রগুলো একটা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। ওকে, স্ক্রিনশট নেওয়া শেষ হইলে আপনারা একটু প্র্যাকটিস করবেন, এইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। বেসিক্যালি অঙ্ক করার সাথে সাথে কিন্তু এগুলো অটোমেটিকলি মাথায় চলে আসে, তারপরেও আপনারা এগুলো একটু প্র্যাকটিস করেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।